নতুন বাংলাদেশের গল্প দেখে শুনে ফিরে গেলেন বিদেশি বিনিয়োগকারীরা। কেউ কেউ দিয়েছেন বাংলাদেশে বিনিয়োগের আশ্বাসও। অন্যদিকে নিজেরাও আশ্বস্ত হয়েছেন বিনিয়োগের নিরাপত্তা নিয়েও। গোলাম কাদির রবু রিপোর্ট। So, good morning everyone. Let's compete with Lutfi Bhai one more time. Good morning everyone. প্রাণবন্ত এক উপস্থাপনা। If you really think about investing in Bangladesh, think about investing in Bangladesh because of the transformational journey you're going to be part of. বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর এমন উপস্থাপনা দেখে বিদেশি বিনিয়োগকারীরা তো বটেই, চমকে গেছে গোটা দেশের মানুষও। তুলে ধরলেন নতুন বাংলাদেশ কেন বিনিয়োগকারীদের জন্য সেরা গন্তব্য। Sorry, my words. I cannot bring my word. আগের সরকার যেখানে বিশ্বকে শুনিয়েছেন উন্নয়নের গাল গল্প, সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস শোনালেন বাস্তব বাংলাদেশের নতুন ভিন্ন এক বয়ান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 4 কোটি মানুষ দৈনিক আয় করেন 100 টাকারও কম। তাই আহ্বান জানালেন এসব মানুষের ভাগ্য পরিবর্তনের। নতুন বাংলাদেশ, নতুন গন্তব্য। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. নতুন বাংলাদেশের এসব গল্প শুনে বিদেশি বিনিয়োগকারীরাও আপ্লুত। নামিদামি বিনিয়োগকারী প্রতিষ্ঠান চীনের হান্ডা, স্পেনের ইন্ডিটেক্স, জার্মানির হোলসিম, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড ঘোষণা দিয়েছেন ব্যবসা বাড়ানোর। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দেবে $1 বিলিয়ন তহবিল। দেশি প্রতিষ্ঠান সপাপ পেয়েছে $110 মিলিয়ন সৌদি বিনিয়োগ। স্বাস্থ্য খাতেও হয়েছে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর। আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে ট্রু বাংলাদেশের পিকচারটা ওনাদেরকে দেওয়া। বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে, সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে, নার্চার করতে করতে একসময় ইনভেস্টমেন্টটা হবে। দেশে আগেও বিনিয়োগ সম্মেলন হয়েছে, কিন্তু এবারই প্রথম সরাসরি অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখল বিদেশি বিনিয়োগকারীরা। সবকিছু দেখে খুশি তারাও। We plan to invest further as the country grows, and we will be there to support the economy. বিনিয়োগ সম্মেলনের এক নতুন মাত্রা, রাজনৈতিক দলগুলোর সাথে বিনিয়োগকারীদের বৈঠক। তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন সরকার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হবে না। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও বিদেশি বিনিয়োগ নিয়ে মতানৈক্য নেই। তবে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের পাশাপাশি দীর্ঘমেয়াদে বিনিয়োগে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বলেও মত দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। কোরিয়ান কোম্পানি ইয়ং ওয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা কিহাক সান, যিনি তৈরি পোশাকে বাংলাদেশের প্রথম বিদেশি বিনিয়োগকারী, বাংলাদেশেই কাটিয়েছেন তার জীবনের 45 বছর। কর্মসংস্থান করেছেন 70,000। এবার সম্মেলনে তাকে দেয়া হলো বিশেষ সম্মানসূচক নাগরিকত্ব। বিদেশি বিনিয়োগকারীরাও দেখল তাদের জন্য বাংলাদেশের শ্রদ্ধা, সম্মান আর কৃতজ্ঞতা জানানোর এক নতুন সংস্কৃতি। গোলাম কাদির রবু, ATN নিউজ।